হ্যালো প্রিয়ন, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2তে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমাদের মোহিনী একাদশী, আর আজকে হলো বৃহস্পতিবার। তো আমরা বাড়িতে কিভাবে সুন্দরভাবে মোহিনী একাদশী পালন করছি, তো তোমাদের সঙ্গে চলো একটু শেয়ার করি। আর একাদশীতে আমরা কি কি করছি, কি খাওয়া দাওয়া চলছে বা খাচ্ছি, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মনির আজকে জ্বর আছে, তো আজকেও স্কুলে যায়নি। অবশ্য রাত্রেবেলাটা জ্বর ছিল না, কিন্তু সকালবেলা থেকে একটু জ্বর, গাটা একটু গরম হয়েছিল, তো ওষুধ খাইয়ে দিয়েছি। আর মনি তো করবে না, ও ছোট তো, ও খেতেই চায় না কিছু, তো ওই জন্যে ও করবে না। কিন্তু বাবু, আমি আর আমার হাজব্যান্ড, আমরা তিনজনেই করব। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সকলকে জানাই, যারা একাদশী করছো তাদেরকে অনেক শুভেচ্ছা রইল। তো কাজ চলছে, বুঝতে পেরেছো, তো ওই জন্যে আর কি আওয়াজটা হলো, তোমরা শুনতেও পেয়েছো। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। চলো। তো এই দেখো, রাঙা আলু দিয়ে আর সাবুর গুঁড়ো করা, এটা তো গুঁড়ো দিয়েই মিষ্টি বানাবো আমি। তো এই দেখো, দেখতে থাকো। তো ওটা ভালোভাবে দেখলে আমি সুন্দরভাবে, অবশ্য মনি না, একটু গায়ে জ্বরটা এখন নেই, তো আমার সঙ্গে দেখেই আর কি উঠে চলে এসেছে। এসে এই ছোট্ট ছোট্টগুলো দেখতেই পাবে তোমরা। তো ছোট ছোট্টগুলো ওই করেছে, আর আমাকে না ভালোভাবে মাখাতে দেয়নি। জ্বর অবস্থায় ঘ্যান ঘ্যান করছে, কান্নাকাটি করছে কিছু না করতে দিলে। তো ওই জন্যেই আর কি ও আমাকে এটা অনেক সাহায্য করেছে। তো এটা খুব তাড়াতাড়ি করা, জানো তো, একটু রেখে দিলে হয়তো ভালোই হতো। তো যাই হোক আর কি করছি। এই দেখো, যেহেতু ভগবানকে ভোগ লাগাতে হবে, তো ওই জন্যেই এই দেখো ছোট ছোট যেগুলো, তো ও তো গোল পাকাতেই পারে না, তো আমি শেষমেশ পাকিয়ে দিলাম গোলটা। তো এই দেখো করছি, এটা সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর এর মধ্যে এই দেখো, এর মধ্যে না আমি কিছুই দিইনি, একটু দিলেই কিছু ভালো হতো, মিশ্রি দিই। তো এবারটা আমি একদম নর্মালভাবে করেছি, এর মধ্যে কিছুই দেওয়া নেই। তো এটা ভালোভাবে গোল্ডেন কালার করে আমি ভেজে নেব। রাঙা আলুর পান্তো আমরা যেটা বলে থাকি নর্মালি, তো সেটাই আর কি। তো এটা সাবু, সম্পূর্ণ সাবু দিয়েই হচ্ছে। আর এটা গোল্ডেন করে ভেজে নিয়ে না, আগে আমি রস করে নিয়েছি, তো ভেজে নেওয়ার পরেই রসের মধ্যেই ছেড়ে দেব। এই দেখো সুন্দরভাবে কিন্তু। আর এটা সম্পূর্ণ সানফ্লাওয়ার অয়েল দিয়েই করছি। একাদশীতে তো সানফ্লাওয়ার অয়েল নতুবা ঘি, এটাই আমরা ইউজ করি। তো এই দেখো, মনি আমার পাশে বসে আছে, তো ওই মাঝে মাঝে ক্যামেরার মধ্যে ওটা দেখাচ্ছে। তো দেখতেই পাচ্ছ, ও ওই সবগুলো করেছে, সেইগুলোই দেখাচ্ছে। এখন অবশ্য গায়ে জ্বরটা নেই, তো ওই জন্যে আমি তুলে নিয়ে এসেছি, না হলে শুয়েই ছিল, জানো তো। আর শুয়ে শুয়ে গায়ে ব্যথা হচ্ছে প্রচণ্ড, বলছে মা আমার গায়ে ব্যথা হচ্ছে। তো ওই জন্যে আমি বললাম যে শুয়েও না, আমি এটা করছি, তুমি আমার পাশে বসে বসে দেখো। তো ওই জন্যে বসে আছে টেবিলের উপরে, আর আমি এটা করছি। এই দেখো, তো এবার এইরকমই গোল্ডেন হয়েছে, আর আমি এবারে রসে দিয়ে দেব। তো এই দেখো, এবারে তুলবো আস্তে আস্তে। তো ছোট বড় দেখতে পাচ্ছ, ছোট ছোটোগুলো মনির হাতের ওগুলো করা, একদম ও শিখে গেছে আর কি, আমার দেখে দেখেই শিখে গেছে। তো দেখো, আমি এটা রেখে দিলে ভালো হতো কিছুক্ষণ, তো এতটাই আজকে ব্যস্ততা ছিলাম। আর বাচ্চারা অসুস্থ হলে না, তখন আর কিছুই ভালো লাগে না, জানো তো। ওই জন্যে একটু তাড়াহুড়োর মধ্যেই করেছি। তো জানি না কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে দেখে। তো এই দেখো, আমি আস্তে আস্তে সব এক এক করে তুলে নিয়ে রসের মধ্যেই দিয়ে দিচ্ছি। তো চিনির রসটা আমি কিন্তু, চিনি যেহেতু মিষ্টিটা অনেক খাওয়া হয় তো আজকের দিনে, তো ওই জন্যে আমি কিন্তু কম করেই মিষ্টি দিয়েছি। তো ওর মধ্যে একটু জাল দিয়ে আর কি ফুটিয়ে নেব। এই দেখো, তো একটু চিপসে গেছে, কারণ এটা আমি ভালোভাবে মজতে দেয়নি আর কি। তো মজতে দিলে এটা ভালোই হয়, কিন্তু আজকে খুব ব্যস্ততাই করেছি। আর এখানে দেখো শসা ভালোভাবেই কেটে রাখা আছে, আর এখানে আলু ভাজা, আর এটা হলো বাদাম ভাজা। আজকে একাদশীতে আমরা এরকমভাবেই করি। আর এখানে দেখো একটু লঙ্কা ভেজে নিয়েছে,
এটা আমার হাজব্যান্ড করেছে, ও ভীষণ ঝাল খেতে পছন্দ করে, আর বিশেষ করে শুকনো লঙ্কা আর কি ভাজা। আর এখানে দেখো আমি স্যুপ করব, বিকালে ওটা খাবো, তো ওই জন্য আর কি রেখে দিলাম, এটা গরম আছে। তো এই টমেটো স্যুপ টুপ এসবগুলো ভীষণ ভালো লাগে আজকের দিনে। আর এই যে মিষ্টি করলাম, এটাই তো ভগবানকে ভোগ লাগাবো, লাগিয়ে আমরা খাওয়া শুরু করব। তো এই দেখো, তো এটা রসে একটু ফুটিয়েছি, তো কেমন একটা হয়ে গেছে, একটু চিপসে চিপসে গেছে। তো আজকের দিনে আর কি বলবো, তো এখানে হচ্ছে সাবুর খিচুড়ি, এই দেখো করে নিয়েছি। এখানে না আলু দিয়ে করেছি, আলু আর টমেটো দিয়ে। তো শুকনো লঙ্কাও দেখতে পাচ্ছ। তো আমি একটু কাঁচা লঙ্কা খেতে ভীষণ ভালোবাসি, আমি আর বাবু। শুকনো লঙ্কাটা ভালো লাগে, কিন্তু ওটা তো শরীরের পক্ষে ক্ষতিকর, জানার পরেও কি করব, আমার হাজব্যান্ড এত ভালোবাসে। তো এই দেখো খাওয়া দাওয়ার পর আমাদের তো সুইটি আর কিউটি বাইরেই রাখা থাকে, তো পাশে দেখো 5টা শালিক এসেছিলো আজকে। তো আমি ফোন নিয়ে আসতে গেছি, তো 2টো আউট হয়ে গেছে, আর 3টে দেখো উপর নিচ করে বসে আছে। আর কী যে ওরা ঝগড়া বাঁধিয়ে দিয়েছে, তো এই জন্যে ক্যামেরা করে নিলাম, ক্যামেরা না করে পারলাম না। আজকাল না বাড়িতে বিভিন্ন রকমের পাখি আসছে, জানো তো, ভীষণ ভালো লাগছেও। আর সুইটার কিউটির খাবার তো অনেকগুলো ওরা খাই ফেলে এরকম করে, তো বেশ ওরা কিন্তু খেতেও আসে। তো এই দেখো আমি সন্ধ্যাবেলা কিন্তু লক্ষ্মী পূজা, আজকে বৃহস্পতিবার, ঘট বসিয়ে আমার ঘরে পূজাও হয়। তো আমি আজকে দেওয়া হয়ে গেছে পূজা, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এই দেখো পূজা দিয়ে দিয়েছি, আর সেই মিষ্টিও দিয়ে দিয়েছি দেখো। তো আমাদের কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, চিপসে গেলেও কিন্তু খুব ভালো লেগেছে। তো যাই হোক, এবারটা আর কি তেমন আর ভালো করতে পারলাম না, কারণ মনির জ্বর থাকলে না কিছুই সম্ভব হয় না, মানে ও এত ঘ্যানঘেনে হয়ে যায়। তো মনিকে দেখো ভাত তো দিয়েই দিয়েছি, ও ভাত খেয়েছে, আর এখন এই দেখো আমাদের সঙ্গে একটু স্যুপ খাবে। তো এটা টমেটো স্যুপ, আমি দেখো ভালোভাবে হাত দিয়ে দিয়ে করছি, কারণ আর চামচে হচ্ছে না, জানো তো। তো এখন এটাই খাবো বিকালবেলাটা, আর দুধ তো আছেই। এটা একদম সিম্পলভাবে দেখো, শুকনো লঙ্কাও দেখেছো আমি দিয়ে করেইছি, একটু ঝাল ঝাল হলে না, আর এর তো সন্ধক লবণ আছে, তো এর মধ্যে আর কিছুই দিই না। তো ভীষণ ভালো লাগে আমাদের, জানো তো, এটাই খাবো, মনি আমরা সবাই মিলে খাবো। তো সন্ধ্যাবেলা এটা নিয়েই বসে পড়েছি। তো তোমরা যারা এখনও এসব খাওনি কখনো, আর খাওয়ার কথা ভাবছো, তো এরকমভাবে খেতে পারো, দারুণ টেস্টফুল কিন্তু। তো এখানেই ব্লগটা শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, কমেন্টে জানিও কেমন লাগলো। তো টাটা, বাই বাই।